السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। একটু আস্তে কথা বলবো আজকে, গলায় একটু সমস্যা হচ্ছে আর কাশও আছে। সব কিছু মিলিয়ে হয়তো আস্তে কথা বললে কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। তো এমনি সাউন্ডটা তো যাচ্ছে আপনাদের সবার কাছে? জি, আলহামদুলিল্লাহ। আমরা শাবান মাসে অবস্থান করছি, রমাদান মাসের অপেক্ষায় আছে। আশা করছি টাইম হলেই রমাদান আমাদের সামনে চলে আসবে, কিন্তু একটা প্রস্তুতি তো প্রয়োজন এবং একটা পরিকল্পনা প্রয়োজন। দুটো জিনিস, প্রস্তুতি এবং পরিকল্পনা। এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান বিষয়ক বেশ লম্বা আলোচনা করেছেন, 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত। বেশ কিছু মাসালাও আলোচনা করেছেন, রমাদানের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, এবং রমাদান মাস আসলেই যে সিয়াম রাখতেই হবে সেটাও বলেছেন। 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরও ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াতে বেশ কয়েকটা ইনফরমেশন আছে। প্রথম হলো সিয়াম রাখা কি ফরজ। কে ফরজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই সিয়ামটা এই উম্মার উপর ফরজ করা হয়েছে। আগের জাতিগুলোর উপর ফরজ ছিল কিনা? ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলছেন, যেমন আগের জাতির মধ্যে আছে ইহুদি, নাসারা কিংবা আর অন্যান্য বিভিন্ন জাতি। ইহুদিদের সিয়াম ছিল, তারা রাত্রে শুরু করতো আবার রাত্রে ভাঙতো, রাত্রে শুরু করতো রাত্রে ভাঙতো। মানে ইহুদিদের উপর আল্লাহর হুকুমগুলো একটু কঠিনই ছিল নানা কারণে। তারা ইফতার করতো রাত্রে, আবার ঘুমিয়ে পড়লে তাদের সিয়াম শুরু হয়ে যেত। ওই যে সাহারি ছিল না, সাহারি বা সাহুর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য দিয়েছেন। আবার তাড়াতাড়ি ইফতার করা সূর্যাস্তের সাথে সাথে, এটাও মুসলিম উম্মার জন্য আল্লাহর একটা উপহার, নেয়ামত। ফলে আমাদের সময়টাও কমে গেল, লম্বা টাইম পেলাম, আমরা ইচ্ছে করলে সারা রাত খেতে পারেন। তার মানে হচ্ছে আগের জাতিগুলোর উপরও সিয়াম ছিল। অন্যান্য অনেক ধর্ম সিয়াম পালন করে, তারা কেউ এটাকে উপবাস ব্রত নাম দেয়, তাই না? কারো কারো কাছে এটার নাম হলো অটোফেজি। হ্যাঁ, মানে উপবাস থাকার মধ্য দিয়ে শরীরে রক্ত সঞ্চালন বাড়ানো, শরীরের যে টক্সিকগুলো আছে এগুলো দূর করা। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন সুন্দর প্রোগ্রাম দিয়েছেন, যে প্রোগ্রামটা আপনি বুঝেন আর না বুঝেন, বাস্তবায়ন করলেই শরীরও ভালো, মনও ভালো, আবার আল্লাহর পক্ষ থেকে বিশাল সওয়াব এবং পুরস্কার, বাবুর রায়্যান, জান্নাত ইত্যাদি নানা ধরনের পুরস্কার। আসলে আমাদের ইসলামের সকল কর্মসূচি এমনটা, যেটাই করবেন সেটাই খুব ভালো ধরনের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। সালাতটাও কিন্তু খুব বড় ধরনের বিনিয়োগ আমাদের। আল্লাহ যে কাজগুলোকে খুবই ভালোবাসেন তার মধ্যে একটা হলো সালাত। আরেকটা কাজ খুব ভালোবাসেন, সেটা হলো সিয়াম। প্রত্যেকটা কাজই আল্লাহর খুব পছন্দ যদি আল্লাহর জন্য করেন। আবার এক একটার বৈশিষ্ট্য এক এক রকম।
সালাতের জায়গাটা হচ্ছে শাহাদাতের পর। আপনি যখনই ঈমান আনবেন সাথে সাথে সিয়াম রাখবেন, এটা আল্লাহ নির্দেশ দেয় নাই, কিন্তু সাথে সাথে সালাত পড়তে হবে। তাইলে বোঝা গেল সালাতের গুরুত্ব অনেক বেশি। আর সালাত তরক করাটা কি? কুফরি। সালাত তরক করাটা কুফরি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করতে থাকেন, তার মানে তিনি কুফরিতে সম্পৃক্ত হলেন। এদিক থেকে বোঝা যায় যে সালাত পড়াটা আমাদের মুসলিম জীবনে অতীব গুরুত্বপূর্ণ। সালাতটা আমরা আদায় করি, পড়ি, যেটাই বলি, অনেকে এগুলো নিয়ে আবার তর্ক করে। সালাত কি পড়েন? পড়েন তো কোরআন, বই, সালাত কেমনে পড়েন? তারা মনে করে পড়া বলতে এই যে মানে মুখ দিয়ে যেটা পড়ে এটাই বোঝায় না। পড়ার অনেকগুলো বিষয় আছে। একজন আরেকজনের মনও পড়তে পারে। মন, এই যে মন পড়া মানে মন জানা। অতএব পড়া মানে একটা তর্জমা কেন করছেন? আরবিতেও দেখবেন একটা শব্দের অনেক তর্জমা, বাংলাতেও আছে। হ্যাঁ, তাহলে সালাত পড়া এই কথাটা ভুল নয়। আবার কোরআন পড়া আর সালাত পড়া কি একরকম? না, বই পড়া আলাদা। কোরআনটা হলো তেলাওয়াত, কোরআন যদি পড়েন এটা হলো তেলাওয়াত, বই পড়া কি তেলাওয়াত? যাই হোক, তাহলে এটা হলো সালাতের বিশেষ বৈশিষ্ট্য। আর অনেকগুলো ইবাদত আছে, তার মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করা, তারপর যাকাত দেওয়া, মানুষের উপকার করা, এরকম কোরবানি করা, হজ করা, উমরা করা, সকাল সন্ধ্যার আজকার পড়া ইবাদত না? ইবাদত। তা অনেকগুলো ইবাদত আছে, সবগুলোই আমরা দেখতে পাচ্ছি করা। একটা ইবাদত হচ্ছে না করা, সেটা কোনটা বলেন তো? একটা ইবাদত হচ্ছে কিছু না করা। সিয়াম, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, এমসাক। সিয়াম মানে হচ্ছে এমসাক। তাহলে সিয়ামের সংজ্ঞা দেখেন, সব কিছু না করা, না খাওয়া, না পান করা, স্বামী স্ত্রীর মেলামেশা না করা, এটা তো হলো সিয়ামের বাহ্যিক রূপ। আর সিয়ামের অন্তর্নিহিত জিনিস যদি বলি তাহলে মিথ্যা কথা না বলা, হারাম কাজ না করা, অন্যায় না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া। এইভাবে আপনি দেখেন নায়ের পাল্লা এইসব। এখানে কোনো কিছু দেখবেন না যে করাকে সিয়াম বলে, করাকে সিয়াম বলে না। আপনি এই কাজটা করবেন তাহলে সেটা সিয়াম হবে না। সিয়াম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সে সব কিছুকে বর্জন করা, সেগুলো না করা। সিয়ামের একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হলো অন্তর্নিহিত রূপ। বাহ্যিক রূপটা তো বললাম, সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাদ্য, পানীয় এবং স্বামী স্ত্রীর মেলামেশা বর্জন করা, মানে এগুলো না করা। আর অন্তর্নিহিতটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা কিছু নিষেধ করেছেন সবগুলোকে সর্বতোভাবে বর্জন করা। তাহলে সিয়াম, এই যে না করাটা এখানে আমাদের সামনে আসছে, এই কারণে সিয়ামের গুরুত্ব। সিয়াম আর সব ইবাদত থেকে এক্সেপশনাল, আলাদা। আমরা আজকের খুতবায় ওইটা নিয়ে আলোচনা করেছি, বাট যেহেতু এখন সিয়াম আমাদের সামনে, আর আপনাদের সাথে তো আমি অনেক দিন পরে প্রথম কথা বলছি, অতএব এই একই বিষয়ে আমি মনে করি আপনাদের সাথে কথা শেয়ার করতে পারি। এই যে আমরা বললাম এই যে না করা, না খাওয়া, না খাওয়া কি দেখা যায়? কোনটা দেখা যায়? খাওয়া দেখা যায় নাকি না খাওয়াটা দেখা যায়? না, না খাওয়াটা দেখা যায় না, খাওয়াটা দেখা যায়। না পান করাটা দেখা যায় না, পান করাটা দেখা যায়। আপনি যদি এক গ্লাস পানি খান অথবা দুধ পান করেন, দেখবো না আমরা? দেখব। যাই পান করেন না কেন কেউ না কেউ দেখবে। কিন্তু আমরা এখন এখানে কেউ কিছু খাচ্ছিও না, পান করছি না, কিন্তু দেখা যায়? এটা দেখা যায় না। অতএব এটাই হচ্ছে মজার ব্যাপার, সিয়ামের কোনো কিছুই দেখা যায় না। অতএব আপনি যে